হয়েছে আর কতটা ঝুরঝুরে দেখেই বোঝা যাচ্ছে। এটা কিন্তু খেয়ে আমার পরিবারের সবাই খুব প্রশংসা করেছিল, এটা খুবই মজার হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আজকে ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো হচ্ছে জিরার হালুয়া। আর এটা বানাতে যা যা লাগছে জিরা, গুড়, নারকেল আর বাদাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। জিরার হালুয়া বানানোর জন্য প্রথমে আমি চুলাতে 1 বাটি গুড় আর সেই বাটি মেপে 2 বাটি পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর দিয়েছি 4টা এলাচ দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে গুড়টা গলিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সাইডে রেখে দেব। এখন আমি জিরাটা ভাজার জন্য আমি প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা হচ্ছে দেশি ঘি। ঘিটা দিয়ে অপেক্ষা করছি ঘিটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত। হালকা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা বাদাম দিয়ে দিলাম। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম আছে। এগুলো আমি সব এখন ঘিয়ের মধ্যে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা একটু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে, না হলে বাদামগুলো আর ঘি পুড়ে যেতে পারে। সেই জন্য আমি চুলার আঁচটা কমিয়ে বাদামগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। নিয়ে এখন এখানে দিয়েছি 15 থেকে 20টার মতো কিশমিশ। এটা শেষে দিয়েছি কারণ কিশমিশটা খুব দ্রুত ভাজা হয়ে যায়, সেজন্য। এই পর্যায়ে এসে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ বাদাম আর কিশমিশগুলো তুলে নেব ঘি থেকে। ঘি ছেঁকে আর কি আমি তুলে নিচ্ছি। এই ডেজার্টটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি কিন্তু বাড়িতে মাঝে মধ্যে জিরা দিয়ে বিভিন্ন রকম রেসিপি করে থাকি, আমার মেয়ে খুবই পছন্দ করে। যে ঘিটা আছে এই ঘির মধ্যে আমি এখন দিয়ে দিলাম 1 বাটি কোরানো নারকেল। এই নারকেলটা আমি কুড়িয়ে নিইনি, এটা হচ্ছে আমি যে গ্রেটার মেশিন আছে ওটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি, যাতে মুখে পড়লে একটু দাঁতের নিচে পড়লে যাতে একটু মজা লাগে। সেজন্য আমি এখন এই বাদামটাকেও আমি লাইট গোল্ডেন করে ভেজে নিব। এই কাজটাও আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে করছি, তা না হলে নারকেলগুলো পুড়ে যেতে পারে। সেজন্য আর পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। একটু সময় নিয়ে কাজটা করতে হবে আর একটু ঘন ঘন নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। নারকেলটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেন এটা কিন্তু এরকম লাইট গোল্ডেন কালার করেছি। এখন আমি নারকেলগুলো সব তুলে নিচ্ছি ঘি থেকে। নারকেলগুলো তুলে এখন আমি সেই একই প্যানের মধ্যে আরো বেশ খানিকটা দিয়ে দিলাম ঘি। এই ঘির মধ্যে এখন আমি জিরাটা ভেজে নিব। জিরাটাও আমি গোল্ডেন করে ভেজে নিব, লাইট গোল্ডেন করে আমি জিরাটা ভেজে নিব। এটাও একটু সময় নিয়ে ধীরে সুস্থে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এই ভাজাভাজি কাজটা একটু ধীরে সুস্থে করতে হবে। আর পুড়ে গেলে তো পুরা হালুয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। দেখেন আমার জিরাটা ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে ওই যে আমি 2 বাটি পানি দিয়ে যে গুড়টা আমি মেল্ট করে রেখেছিলাম সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এখানে সম্পূর্ণটা দিইনি, আমি কিছুটা হাফ কাপ পরিমাণে বাদ রেখেছি। আমি 1.5 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি, এখানে 1.5 বাটি পরিমাণে দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বাদাম কিশমিশ
আর দিয়ে দেবো সে নারকেল। এখন এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। পুরো রান্নাটাই হবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি চুলার আঁচটা রেখে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। মিষ্টি আইটেমে আমার একটু লবণ না দিলে ভালো লাগে না, এই জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে বাস এখন আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে এসে আমি এটার মধ্যে ব্যবহার করছি 1 চামচ পরিমাণ আমি গুঁড়া দুধ। এটা টোটালি অপশনাল, এখন যে পজিশনে আছে যে পর্যায়ে আছে এভাবেই খাওয়া যায়, কিন্তু আমি এক্সট্রা একটু স্বাদের জন্য আমি এটার মধ্যে 2 চামচ গুঁড়া দুধ ব্যবহার করবো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি আরও 1 চামচ পরিমাণ ব্যবহার করব। 1 চামচ দেওয়া হয়ে গেছে, এখন এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এটা মিশানো হয়ে গেছে, এখন আমি আরো 1 চামচ গুঁড়া দুধ এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি এটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিলে আমার হালুয়াটা হয়ে যাবে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর অলরেডি যারা আমার ছোট পরিবারের সদস্য হয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে এসে আমি উপর থেকে আরো 2 চামচ ঘি ছড়িয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই ঘিটা দেওয়ার কারণে দারুণ একটা স্মেল বের হবে। মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে, এখন কিন্তু চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন জাস্ট আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 10 মিনিট এটা রেস্টে রেখে দিব। ফিরে এলাম আমি 10 মিনিট পর। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চলেন আপনাদেরকে পরিবেশন করে দেখাই এটা আসলে কেমন হয়েছে আর কতটা ঝুরঝুরে দেখেই বোঝা যাচ্ছে। এটা কিন্তু খেয়ে আমার পরিবারের সবাই খুব প্রশংসা করেছিল, এটা খুবই মজার হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করবেন, একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।